বাচ্চা দেয় নিজের মায়ের কাছে যায় ও জনমুখী মা মা গো ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা তুমি আমার দিকে তাকাবে না মা তুমি আমাকে একখানা চাদর দাও মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন হুজুর আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন দৌড়ে 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 আল্লাহ নবীর জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে এসেছি হুজুর আমি কাজ করতে যাই মনে পড়ে যায় হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর আল্লাহ নবী বলে বাবা পড়ো নাই কিছু নাই কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে আল্লাহ নবী বলে বাবা মন খারাপ করো না মনে কষ্ট লিও নি আল্লাহ নবী এরকম ভাবে কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে আল্লাহ নবী বলে বাবা সবর করো নবী আমার বাড়িতে গেলেন দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ আজকের দিন থেকে দুইটা জুব্বা হলো তোমার হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান মক্কার কাফেররা আমার গায়ে বস্ত্র নিয়ে নিয়েছে আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি শুধু তাই নয় আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিও নি বাবা মনে দুঃখ লিও নি চলে যাও হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে কি চাও বলো হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আল্লাহ নবী আমার দোয়া করে আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম নবী আমার দোয়া চাই আব্দুল্লাহ এরকম ভাবে আব্দুল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন কোন আব্দুল্লাহর কথা বলি যিনি জোরে জোরে কুরআন পড়তেন নবী আমার আব্দুল্লাহকে ডাকে ও বাবা আব্দুল্লাহ চলে যাও কি ব্যাপার বলো আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে খবর দেয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের বড়টা ভালো লাগে না আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে মানা করুন আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি কেন আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে কোন আব্দুল্লাহর কথা বলি তিন দিন পরে খবর আসলো আল্লাহ নবী স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন আব্দুল্লাহর কবরে নেমে গেলেন আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও মাঝখানে নবী দাঁড়িয়ে আছে উপর থেকে একজন সাহাবী বলে ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে এক নাম্বার কলেমা খালি ইসলামের খুঁটি এক নাম্বার কি জোরে বলো কলেমা শুনছেন দুই নাম্বার আপনার আমার জন্য নাম্বার 2 হলো নামাজ জোর করে নামাজ পড়ার দরকার আছে না নাই জোর করে বলো আছে যদি নামাজ পড়তে পারি রিজিকের মালিককে জোরে বলো আল্লাহ আল্লাহ তোমার রুজি জিম্মাদার হয়ে যাবে জোরে বলবে না হাবিবে আদমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন হুজুরের স্ত্রী খুব কড়া মেজাজের ছিল স্ত্রী বলছে হাগো স্বামী তুমি কোন মালিকের কাজ করো এই মালিক চেঞ্জ করো হাবিব আদমি বলে স্ত্রী সবর কর আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফার কে দিবে জোরে বলো যে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবেটা কবে এই টাকা না যুক্তি দেব বলি হুজুর কাজ করতেন কি জঙ্গলে বসে আল্লাহকে সিজদা দিতেন
আল্লাহকে সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি। স্ত্রীর মনে আশা কিছু রুজি জিম্মাদার হয়ে যাও, হুজুর হাতে টাকা চাইলেন, হুজুরের হাতে টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে যে মুখ দিয়ে দাঁড়াবো, চলে গেল, শুনছেন তো যে আল্লাহ মুখ দিয়ে দাঁড়াবো, বাড়ির দিকে চলে গেল। মুসলমানের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হযরতে হাবিবে আদমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, এরকম ভাবে তুমি কোন মালিকের কাজ করো। স্ত্রী বলে, ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন নয়, দু হাত ভরে দিয়ে গেছে। হাবিবে আদমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, কে রেজেক পাঠায়? জোর করে বলো, আল্লাহ রেজেক পাঠায়। এটা হলো 2 নম্বর খুঁটি। 3 নম্বর রোজা। এবছরে রমজান মাসে গরম থাকবে বেশি, কথা বলো কি থাকবে? ঠান্ডা থাকবে না? 17টা 18টা রোজা ঠান্ডাতেই কেটে যাবে। গত বছর তার আগের বছরে রমজান মাসে কি তাপমাত্রা ছিল বলেন তো? কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? কথা বলো, জোরে বলো। সূর্যের বিরুদ্ধে। সূর্য একদম ডেইলি হ্যান্ড নিউজে দেখি, আমি ডেইলি হ্যান্ড নিউজের কথা বলছি। সূর্য तमाम পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। আরেকটু জোর করে বলো। এটা হলো 3 নম্বর। 4th নম্বর শুনছো? 4th নম্বর যাকাত। শতকরা কত টাকা যাকাত দিতে হয়? 1 লাখ 2,500। কারণ 4 লাখ টাকা জমানো আছে, কত টাকা যাকাত লাগবে? 10,000। এই যাকাত দিতে হবে। যে সাহেবে নিসাব তার জন্য যাকাত দেয়া ফরজ। কি বললাম? ফরজ কার জন্য? যে সাহেবে নিসাব। এখন বলবেন হুজুর সাহেবে নিসাবটা কি? সাহেবে নিসাব হলো যার কাছে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা আছে। কত ভরি? 52.5 ভরি কি রূপো, আর নারে 6.5 ভরি সোনা। 52.5 ভরি রূপার বর্তমান দাম 75 থেকে 80,000 টাকা। এই 80 থেকে অ্যাপ্রক্স ধরে 80 থেকে 85, এই 80 থেকে 85,000 টাকা সম্পত্তির যে মালিক জেনে রেখে দেন, সে হলো সাহেবে নিসাব। তার জন্য যাকাত দেয়া ফরজ। দিনা থাকলে আলাদা ব্যাপার, নালে শতকরা 2.5 টাকা যাকাত দেয়া লাগে। আর 5 নম্বর হলো হজ। ভাই নবী 3টে মসজিদের কথা বললেন, জোর করে 3টে। 1 নাম্বার মসজিদুল হারাম, যেটা মক্কা শরীফ। কোথায়? জোরে বলো। মক্কা শরীফ, মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একটু জোর করে বলো। এটা 1 নাম্বার। 2 নাম্বার শুনছেন? 2 নাম্বার মসজিদে নববী। আপনাদের দোয়ায় এবছর আমি গিয়েছিলাম, তো 9 দিন মদিনায় ছিলাম, 7 দিন মক্কায় ছিলাম। যে দেখি মদিনা শরীফে তুলনায় মক্কায় ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলে। কার গোলাম? নবীর গোলাম যারা, তারা মদিনায় যায়। সবাই যায় না, অনেকে বলে উমরা করতে এসেছি, উমরার আরকান 4টে, এরাম পড়া, তোয়াব করা, সাই করা, মাথার চুল ফেলে দেয়া। অনেকে বলে কেন মদিনায় যাব?
মুসলমান করে ছেলে মেয়েরা পাকা তরুণেরা প্রেমিকেরা আমরা যারা এরকম ভাবে আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই থেকে জিদ্দা আমাদের মিকাতল ইয়াল্লাহ পার এরকম ভাবে কলকাতা থেকে দুবাই এরকম ভাবে যারা চলে যায় এরকম ভাবে আস্তে আস্তে করে চলে যায় এরকম অনেকেই যায় চিন্তা করে দেখে আমাদের মিকাতল ইয়াল্লাহ পার অনেকে কি করে এরকম ভাবে কাপড়খানা পরিধান করে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে যায় আল্লাহর কাবার দিকে চলে যায় এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে কাবার দিকে চলে যায় আরে আমার জানের কাবা আরে আমার মনের কাবা আল্লাহ পাক আমি কাবা কোনোদিন দেখতে পাবো কি জানি না যে কাবার সামনে গাজী কাবাকে দেখতে পেয়ে যায় আরে আমার জানের কাবা এরকম ভাবে কাবার কাছে চলে আসে আল্লাহ নবী জানায় যারা কাবাকে দেখলো কাবাকে দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না আরো জোরে বলো শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা কারা জমজমের পানি পান করে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয় অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল ফাটা দেখেন এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে কেন না নবী আমার মসজিদে কিবলা তাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম একটু জোরে বলো জেনে রেখে দেন তাহলে আসেন আমাদের তাহলে 5 নম্বর কি বলেছে নামাজ রোজা কলেমা হজ যাকাত তাহলে হজ হয়ে গেল 3 নাম্বার মসজিদ নবী বলছে যে আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পায় আর একটু জোর করে বলো আর 3 নাম্বার মসজিদুল আকসা কোথায় অবস্থিত সিরিয়া কোথায় কোথায় ফিলিস্তিন যেটাকে প্যালেস্টাইনও বলে শুনছো তো এই ফিলিস্তিন যেটা আমাদের আগের কাবা ছিল আগের কাবা দেখবেন অনেকে এখন তো দিকে দিকে শুধু মসজিদকে অ্যাটাক করা হয় আরে কথা বলেন জোর করে একটু ছাড়া দাও জোর করে বলো ইসলামকে মিটানোর প্রচেষ্টা চালাচ্ছে না চালায় না জোর করে বলো ভাই আমরা তাদের পক্ষে না বিপক্ষে দেখেছো আওয়াজ এটা ভাঙড়ের আওয়াজ জোর করে বলো তাদের বিরুদ্ধে না তাদের সাথে তাদের বিরুদ্ধে কেউ যদি ইসলামের কথা বলে নিমকুরিয়ার মানুষ আল্লাহর উপরে ভরসা রেখে বলো তাদেরকে ছেড়ে দেয়া যাবে আওয়াজ দিয়ে কথা বলো ছেড়ে দেয়া যাবে যাবে না সমাজে এরা অনেকে চাইছে ইসলামকে মিটিয়ে দেব লক্ষ্য করে দেখো দিকে দিকে আমার কওমের উপরে মুহাবিরিন সিংয়ের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে তাদেরকে স্লেজিং ইফতেজিং করা হচ্ছে আমার ঘরে এরকম ভাবে মসজিদে মুয়াজ্জিনরা আযান দিলে তাদের নামে জরিমানা করা হচ্ছে শুধু তাই নয় দিকে দিকে মসজিদগুলোকে ইট পাটকেল ছুঁড়ে মসজিদগুলোকে অ্যাটাক করা হচ্ছে জেনে রেখে দেন এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেব নাস্তে নাবুদ করে দেব তবে আজ আপনাদের সামনে বলে দিয়ে যায় যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইসলাম জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে জোরে বলো আরেকটু জোর করে বলো জেনে রেখে দেন এখন আবার শুনছেন না এখন খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে এই শুনে আরে কথা বলেন কেন
এই মেনে নিবে তোমরা? মেনে নিবে? সমাজে কিছু কুলাঙ্গারের বাচ্চা বেরিয়েছে, এরা শুধু এখন এই কদিন আগে একটা সিপিএম এর নেতা, কি নাম? তন্ময় ভট্টাচার্য, কত বড় বেজন্ম জন্মে, ঠিক আছে? আরে কথা বলে এই আমি খারাপ লাগছে, সিপিএম আমার উপরে মানহানির কেস করবে, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এই তন্ময় যে নবীর সামনে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা বলবো, ঠিক কি? আরে জোর করে বলো, এই রাজি আছো তো নাকি? কারা কারা রাজি আছো হাত তুলে দেখাও দেখি, তাকবীর মারো। জোরে দাও আওয়াজ, এরকম আওয়াজ কেন? আলহামদুলিল্লাহ ভাই, অসুবিধা হচ্ছে না তো? জেনে রেখে দেন, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে ছেড়ে দেওয়া যাবে? হ্যাঁ জোরে বলো, ছাড়া যাবে? আমি মনে করি এই তন্ময় ভট্টাচার্য এর জন্মের ঠিক নাই, না এই কথা বলতো না। নবীর সামনে গুস্তাখি ভাইরাল হওয়ার জন্য করে, কথা বলে চিনতো কেউ, চিনতো না কে নবীর সামনে গুস্তাখি করে। জেনে রেখে দেন, সমাজে যে বা যারা নবীর সামনে গুস্তাখি করে সবাই ছেড়ে দিলে আমার আল্লাহ ছেড়ে দিবে না। কারণ আল্লাহ জিজ্ঞেস করছে, নবী আদম জিজ্ঞেস করছে, আল্লাহ আল্লাহ তুমি কিসে রাজি? আদমকে ডেকে আল্লাহ বলছে, আদম তোকে আমি গন্ধমের ফল, এটা সবই কার কুদরত? আদম নবী গন্ধমের ফল খাবে, দুনিয়ায় আসবে, তবে মানুষ পয়দা হবে, সব কুদরত কার? আল্লাহ। নবী তোকে আমি দুনিয়ায় পাঠিয়ে দেব, তুই খেতে রাজি? আদম বলছে, খুদা তুমি যাতে রাজি আমি আদম তাতেই রাজি আছি। আল্লাহ বলবে, এই নূহ নবী তুমি নবী, কিন্তু তোমার ছেলে আমাকে মানে না। কে নাম কি? কেনান। কেনান মানে না, এর জন্য তোমার চোখের সামনে ওকে আমি ডুবিয়ে মারব, তুমি কি রাজি? নূহ নবী বলছে, আল্লাহ তুমি যাতে রাজি আমি নূহ তাতে রাজি। শুনছেন না? জেনে রেখে দেন, এরকম ভাবে হযরতে ইব্রাহিম নবী, তোমাকে আমি আল্লাহ পরীক্ষায় ফেলব। কি পরীক্ষা? না, ইব্রাহিমের সবথেকে বড় পরীক্ষা হয়েছিল কি কুরবানি দিয়া? ছেলে কুরবানি দিয়া। জেনে রেখে দেন, ইব্রাহিম এই পরীক্ষায় তুমি কি রাজি? আল্লাহ তুমি যাতে রাজি আমি ইব্রাহিম। সব নবীর একটাই কথা, এখন নবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি কিসে রাজি? আল্লাহ বলছে, নবীরা শোন, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তাহলে সেই নবীর সামনে কথা বললে আল্লাহ ছেড়ে দিবে? জোর করে বলো। খবর নিয়ে দেখো, ফ্রান্সের একটা যুবক, আল্লাহ তাকে কুকুরের মতন রাস্তায় মেরেছে। কোথায়? রাস্তায়। অনেকে তো লাশ পাওয়া যায়, এমন গাড়ি আগুন জ্বলেছে ফ্রান্সের ওই লোকের, ওর গাড়ি থেকে ওর লাশের চিহ্নই খুঁজে পায়। বাংলাদেশের একটা নাস্তিক, নাস্তিকের বাচ্চা নাস্তিক, তসলিমা নাসরিন, ওকে আল্লাহ পঙ্গু করে কদিন আগে জাহান্নামী হয়েছে। কি নাম বললাম? তসলিমা নাসরিন। এখন বলো, ভারতের নবুল শর্মাকে ছেড়ে দিবে? এই জোর করে বলো, আল্লাহ ছেড়ে দিবে? কেউ না বিচার করুক, আল্লাহ বিচার করবে। কদিন আগে এক স্বামী নবীর সামনে গুস্তাখি করেছিল মুম্বাই, শুনেছেন না? বিরাট বড় মুম্বাই র্যালি হলো, মুম্বাইয়ের মানুষ দেখিয়ে দিয়েছে আজও মুস্তাফার গোলামরা জিন্দা আছে। জোরে বলে, জোর করে বলো। যারা অনেকে চুলবুল করে, কুটকুট করে দেখবেন ফেসবুকে পোস্ট করার জন্য, তাদেরকে বলছে, এই তো নিমকুরিয়া জমিনে খোলা ময়দানে দাঁড়া, মুস্তাফার গোলামরা তোদের গর্দানকে জমিনাই করে দেবে। ঠিক কি না? জোরে বলো, ঠিক কি না? সব মানবো, নবীর অপমান মানবো না। আসেন, আলোচনা কি হচ্ছিল এখন? খাজা হুজুরের মাজার ভেঙে দিবে? এই জোর করে বলো। হ্যাঁ,
জেনে রেখে দেন কোন খাজা গরিবের নামাজ একটা কারামত বলি এখন তো অনেকে বলে আবার পীরেদের কথা নাকি বলা যাবে না, এই বলা যাবে না, এই কথা বলে তোমরা মানো না মানো না, আমি কোন ভণ্ড পীরের কথা বলিনি। দাদা হুজুর হোক না না হোক, হোক পাঁচ হুজুর হোক না না হোক, ভিন্নগরে হুজুর কেবলা হোক না না হোক, বসিরাতে আল্লামা হুজুর হোক না না হোক, হোক এই হক পীরেদের কথা বলা। খাজা হুজুর হোক না, কারণ কেউ যদি খাজা হুজুরের মাজারে যে সিজদা দেয় এটা কি খাজা হুজুরের দোষ? কথা বলে এটা খাজা হুজুরের দোষ না। একদিন বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, মরে এরা জিন্দা। জোরে বলবে না? বলছে চলো আজকে একটু সুবহানাল্লাহ তেজ দিয়ে হবে কথা। ভাঙর মানে তো ভাই অন্য জায়গায় জলসা করলে বলি না, ভাঙর মানে দেখবেন, তবে কিন্তু হ্যাঁ এটা মানতে হবে সুবহানাল্লাহ ফার্স্ট হাওড়া জেলা ছিল। একদম জোর গলায় বলে যাচ্ছে, ওরা 10 জন বললে মজলিস কাঁপিয়ে দেয়, কি আওয়াজ, এক একজনের এরকম শিরা বেরিয়ে যায়। জোর করে দাও তো দেখি ওরকম সুবহানাল্লাহ আরেকটু জোরে। আচ্ছা দাঁড়াও তো একবার তাকবীর মারো দেখি, এই মাছ থেকে ওই দিকটাই যারা বসে আছেন একটু তাকবীর দেন তো। এই তোমরা দিচ্ছ কেন? আমি তোমাদেরকে বলেছি না, মাছ থেকে ওই দিকটাই যারা বসে আছে দেখি বাপ তাকবীর দেন একটু। আব্বা হন তো নাকি একটু তাকবীর দেন, নারে তাকবীর। তোমাদের প্রতিনিধিগুলোকে একটু ইশারা করো, বল তোলা দেরে নালে হেরে যাব। বলো বলো একসঙ্গে দাও ওই দিকটা, সামনে থেকে পিছন ওই দিকটা, মাছের ওই দিকে যারা বসে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে, এই মাছ থেকে ওই দিকটাই যারা বসে আছেন একটু দেন তো দেখি কোন দিকটা জিতে দেবে। এই দুই তো মাছের এই দিকে ওয়াজ চলে যাচ্ছে, একটু দাও তো দেখি জোর করে, নারে তাকবীর। জিততে পারবে না তোমরা, এরা টিপলিয়ে নিচ্ছে। হ্যাঁ আরেকবার সুযোগ দেখি, নারে তাকবীর। আওয়াজ দিয়েছেন এবারে? হ্যাঁ আচ্ছা দেখি তো এবার দুধারের ভাই মিডিলের ভাইরা দেন তো দেখি, নারে তাকবীর। তোমরা পারলে না, জিরো এদের কাছে। বুঝতে পারছেন যে তোমাদের পিছন দিকে তাকাও, কত লোক দেখো, কিছু ছেলেগুলো আবার সব কটা তোমাদের লাইনে যুবক। জেনে রেখে দাও একসঙ্গে সবাই মিলে দেন দেখি, নারে তাকবীর। নিম পুড়িয়া খাপাতে হবে মাটি, এই কি বলেন তো, অনেকে দেখবেন ব্রিজে বক্সা নিয়ে মাটি কাঁপায়, আছে না নাই? আমরা সাইড দিয়ে গাড়ি দিয়ে গেলে ওরে আল্লাহ গাড়ির ভিতর পর্যন্ত কাঁপে। এতেও ভাঙর ফাঁস। জেনে রেখে দেন মাটি কাঁপায়, আর মাটি বলছে ওয়েট, ওয়েট এন্ড সি। তুমি ওয়েট করে দেখো, তোমাকে একদিন আমার কবরে আসতে হবে, সেদিন তোকে আমি কাঁপাবো। আর যদি তাকবীরের আওয়াজ দিয়ে মাটি কাঁপিয়ে দাও, মাটি তোমাকে কাঁপাবে না, আল্লাহর রাস্তে তোমাকে ছেড়ে দিবে। তাকবীর দেন দেখি, নারে তাকবীর। যার কেন ওয়াজ শুনবে না? কি বলো তো, আমি যেটা বলতে বলবো বলো, গজল গজল বলে গজল বলবো। আচ্ছা আচ্ছা জোর করে দাও দেখি, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ওরা একটা রিকোয়েস্ট করছে, একটা ছোট করে গজল বলে তারপরে খাজা হুজুরের কথাটা বলি। মন দিয়ে শুনুন একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা ছোট করে, ছোট্ট একদম ছোট্ট পাড়া। জানো ভাই একটা প্রবলেম হয়ে গেছে, যে গলায় একটু ভিজে না থাকে তো আমার গলা টেনে যায়। দরুদ শরীফ। আল্লাহুম্মা উর্দু না বাংলা শুনবে? বাংলা। কি
দরুদ শরীফ আল্লাহুম্মা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসু সারা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আরেকটু জোরে বলো না। নবী সানে নবী আমাদের কামলিওয়ালা না। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসুন্ধরা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আরো জোরে বলো, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আকুল পৃথিবী যার পরশ লাগি, ফুল পাখি যার প্রেমে অনুরাগী। আকুল পৃথিবী যার পরশ লাগি, ফুল পাখি যার প্রেমে অনুরাগী। যে ফুলের সৌরভে মনু তারা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসু সারা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। যে নাম বুকেতে আছে সব মুমিনে, সেরা মানব যিনি সকল যুগে। একটু জোরে হবে না। যে নাম বুকেতে আছে সব মুমিনে, সেরা মানব যিনি সকল যুগে। যার হাতে আছে কৌসার পিয়ালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসু সারা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। যার নামে পাখি গায় কুহুরবে, যার প্রেমে নদী বগে কলরবে। আরেকটু জোরে হবে না। যার নামে পাখি গায় কুহুরবে, যার প্রেমে নদী বগে কলরবে। উতাল সাগর দেয় পূর্ণিমালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসু সারা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহুম্মা তো যত এরকম দেখেন নবীর দুশমনি করবে, আমরা স্লোগান দিই নবীর তাকবীর একটা দিবেন। এদের কলিজায় আঘাত দিতে হবে। কোথায়? কলিজায় আঘাত। সবাই কারা কারা আমরা সবাই নবীর সৈনিক তো? আরে কথা বলেন।
কারা কারা একবার হাত তুলে দেখান তো দেখি, দুটো হাত তুলে রাখেন, হাত লাড়িয়ে লাড়িয়ে তাকবীর দেন। আমি বলি নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। জোরে জোরে হবে তো? দেখি ইনশাআল্লাহ। নারে মুস্তাফা, জোরে জোরে মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে দিলে আলহামদুলিল্লাহ। এখন বাদশা আলমগীর একটা কবরস্থানে গেল। কোথায় গেল? কবরস্থানে। ওই যে চলো দিল্লির জমিনে আজকে আমি যাব, যে সালাম দেব, যদি উত্তর পাই জানবে এটা আল্লাহর ওলির কবর, আর উত্তর না পেলে জানবে এটা আল্লাহর ওলির কবর না। চলে গেলে একটা কবরস্থানে, যে কবরের সালাম, এই বলো বলো, কবরের সালাম ইয়া হালাল কবর, কবরে যে প্রথমবার সালাম দেয় মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাচ্চা তরুণেরা, বাদশা আলমগীর প্রথমবার কবরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। ইয়া আলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, এটা কোনো আল্লাহর ওলির কবর না, কবরটাকে ভেঙে দাও। কবরটা ভেঙে দেয়া হলো। এরকমভাবে কবর ভাঙতে ভাঙতে 104টে অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লির জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম। ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানে ভেসে উঠল। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশা আলমগীর, আল্লাহ তো তোমাকে শোনার মতো পাত দিয়েছে, চোখে দেখার মতো পাত দেয় না। কেননা তুমি যখন আমাকে প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রূহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রূহানি হালতে মদিনা থেকে আল্লাহ এরকম ভাবে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমাকে আজমিরে দাঁড়িয়ে তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামে জবাব দিলাম। আজমিরের জমিনে এসে আমি সালামের জবাব দিলাম। সেই খাজা হুজুরের মাজার ভাঙলে আমরা কি মেনে লুবো? এই জোর করে বলো। দিকে দিকে শত শত যুবক জীবন দিয়ে দিবে, ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনকে এরা হেফাজত করবে, ঠিক কি না? আরে জোর করে বলো। আরে কথা বলেন কেন? জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা আসেন, মন দিয়ে শুনেন। তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, আমরা নবীর গোলাম হতে চাই। ছোট্ট করে 4টে পয়েন্টের উপরে কথা বলবো, অসুবিধা হচ্ছে না তো? তারপরে ইনশাআল্লাহ শেষ করে দেব। এখন অলরেডি 1:30 বাইতে যাচ্ছে। এই পয়েন্ট শেষ করতে করতে টাইমের মধ্যে ইনশাআল্লাহ কভার করব। আসেন, আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। এই 4টের মধ্যে আপনি মিলাবেন, যদি আপনিও পড়েন জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসেন। আরেকটু জোর করে বলো। তাহলে মিলানোর দরকার আছে না নাই? আছে। নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? সবাই মিলে কথা বলো, সবরকারী। এখন বলো তো, নিউ কুরিয়ার মানুষ সবর আগে না নামাজ আগে? কি বলে বাবা, তুই চুপ করে ওয়াজ করে জিজ্ঞেস করে জ্বালা জ্বালা এরা করছো? কি আগে? খবর না থাকলে নামাজ হবে? জোর করে বলো। কোনদিন নামাজ হবে না। আগে ধৈর্য, নামাজ। খাওয়া আগে না নামাজ আগে? খাওয়া আগে। জেনে রেখে দেন, ধৈর্য আগে ধরতে হবে। এখন মানুষ ধৈর্য আছে? মসজিদে দেখবেন সারাদিন নামাজ হবে,
আছে না? আমি 6G স্পিডে নামাজ পড়াই। খারাপ লাগলো আমার কথা মনে হচ্ছে। যুবক তোমরা বলবে, দেখবেন যদি ইমাম সাহেব একটু লেট করে পড়ায়, ইমাম সাহেবের কাছে না দোষ নেই, দোষ আছে? ইমাম সাহেব যদি একটু লেট করে পড়ায়, দেখবেন পরের দিন ইমাম সাহেবের খবর হয়ে যাবে। কথা বলে আছে না? আবার একজন যদি ইমাম সাহেব একটু বড় সূরা ধরে পিছন দিক দিয়ে, তার মানে সিগন্যাল দিচ্ছে আরে আছে না নাই জোরে বলো। আছে না? জেনে রেখে দেন। শুনছো তো ভাই? এরকম নাম্বার 1 মন দিয়ে শুনো। আমি আসবো এই দিনে, তোমাদের ভাঙড়েই থাকবো ইনশাআল্লাহ। ভাঙড়ে এই ঘটকপুর ওইদিকে আছে না? এইদিকে ঘটকপুর, তাহলে এই দিকটা কি? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা আমি এই দিক দিয়ে এসেছি তো ওইটাই ভেবে নিয়েছি। খেয়াল আছে রাস্তায় কখন কোন দিক দিয়ে ঘুরছি, জেনে রেখে দাও। এই আসবো দেখবেন এই সবে বারাত একটা দিন হাতে ধরে বলে যায়। আর কটা দিন বাকি আছে? না আজকে 21 তারিখ হয়ে গেল, 20 তারিখ বাদ দেন, আজকে কত তারিখ? 21 তারিখ। আরবি ডেট অনুযায়ী 21 তারিখ, আর মাত্র 9 দিন। 9 দিন বাকি আছে সবে বরাত, যেটাকে বলা হয় লাইলাতুল বরাত, মানে ভাগ্য পরিবর্তনের রাত। হাতে ধরে বলে যায় যুবক, ওই দিন আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো। আমরা বলি না সেই 2024 সাল শেষ হয়ে গেল, 25 সালে যেন বেশি আমল করতে পারি। এরকম নবী বলছে তোমরা দিনের বেলায় অন্যায় করেছো, রাতে তওবা করো। রাতে তওবা চা হলো না, তোমরা সপ্তাহে একটা দিন তওবা করো। কোন দিনে? জুম্মার দিন। আমরা বলবো জুম্মাবার। কি বলবো? এই আজকে পর থেকে শিখবে কারা কারা রাজি, হাত তুলে দেখাও তো দেখি। কি বার বলবে? বলো ইনশাআল্লাহ জুম্মাবার। কি বার? জুম্মাবারে তওবা করো। জেনে রেখে দাও, জুম্মাবার হলো না, তওবা চা হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো। নবী বলছে মাসেও তওবা চা হয় না, বছরে একটা দিন। কদিন আগে মিরাজ গেল না, শুবে মিরাজ, লাইলাতুল মিরাজ, লাইলাতুল বরাত। কদিন পর? 9 দিন পর লাইলাতুল বরাত। আবার তারপরে আসবে রমজান মাসে লাইলাতুল কদর। এই রজনীগুলোকে আল্লাহর কাছে তওবা করেন। যুবক দেখতে পাওয়া যাবে, সবাই তাড়িয়ে দিতে পারে, আল্লাহ তোমাকে maaf করে দেবে। জীবনে এরকম আমার ইউটিউবে ওয়াজ শুনেছেন না, জীবনে পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ maaf করে দিয়েছে। শুনেছেন তো এরকম? জীবনে আল্লাহ তোমাদেরকে maaf করে দিবে। এই রাতের গুরুত্ব দিবেন, বলেন ইনশাআল্লাহ। অনেকে আবার করে কি দেখবেন সারা রাত জেগে ইরাকাত, ইপাড়া, উপাড়া কবরস্থান জিয়ারত করে, এবং অনেকে বলে আবার জিয়ারত করা যাবে না, ফতোয়া মারে। আছে না? ফতোয়া মারার লোক প্রচুর হয়ে গেছে এখন, কথা বলেন। দেখবেন কে নামাজ শিক্ষা পড়ে ফতোয়া দিচ্ছে, কথা বলেন। কে ছোটি কিতাব পড়ে ফতোয়া মারছে। তাহলে এই সমাজের উন্নতি হবে? বলে এটা করা যাবে না, দেখবেন দুদিন বাদ শুনবেন বলবেন সবে বরাত করা যাবে না। বলছে না? জেনে রেখে দাও। লাইলাতুল কদরে আব্বা মা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, ওরা তোমাদের দিকে আশা করে থাকে, ওই একটা রাতে তাদের জন্য দোয়া চাইবে, আল্লাহ তোমার ফরিয়াদকে কবুল করে তাদের ঘরের আযাবকে আল্লাহ maaf করে দিবে। জোরে বলো। তাহলে আসেন, এক নাম্বার আমরা দেখবেন মসজিদে এই নামাজ পড়া থেকে এখন 6G স্পিড তারাবি নামাজ হয়। দেখবেন শুধু যারা সূরা তারাবি পড়ে দেখবেন ওয়ালা দুয়ালি, এই এতটুকুনি বুঝতে পারবেন। তার উপরে ঝড় চলছে, আছে না নাই? 20 রাকাত নামাজ 15 মিনিটে শেষ। 20 রাকাত। খবরদার নামাজ পড়েন। নামাজ খুব ইসলাম খুব জোরেও বলে না আর খুব লেটেও বলে না, মধ্যস্থতা আমল করতে বলেছে।
তো আমরা নামাজ আদায় করব। এখন দেখবেন অনেকে মসজিদে যায়, শুধু ইমাম সাহেবের সালাম ফিরানো অপেক্ষা মাঠ সবরই করে না, মসজিদে করে সবর করে না। আর দেখেন নবীর মধ্যে সবর ছিল না, জোর করে বলুন। আমি এখান থেকে আপনাদের জিজ্ঞাসা করব, একটু মন দিয়ে শুনো, নবীর মধ্যে কেমন সবর ছিল দেখেন। নবী মক্কার জমিনে সর্বপ্রথম গেলেন। এই মক্কার মানুষেরা, তোরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নে। কেউ নবীর কথা শুনেনি। নবী মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। একটু আগে বললাম নবী মন খারাপ করবে, আল্লাহ এই কথা বলেন না, ভাঙড়ের ছেলে জোরে বলো, মানবে না। আল্লাহ জিজ্ঞেস করছে, হাবিব মন খারাপ কেন? আল্লাহ, এরা কেউ মানলো না, মক্কার মানুষ কেউ মানলো না। কে বলছে? নবী বলছে কাকে? আল্লাহকে বলছে। আল্লাহ বলছে, হাবিব ওই সবর করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এরা খুব ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, মক্কার মানুষেরা আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, এতে আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো চিল্লে বলো, তাকবীর মারো দেখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, আল্লাহ নবী এরা খুব ভাবে আস্তে আস্তে করে নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী? আমার কাছে হাত দিয়ে কলেমা পড়বে। হযরত আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে। নবীর হাতে হাত দিয়ে আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকর বেহুশ হয়ে জমিনায় পড়ে যায়। সারাদিন কোনো হুঁশ নাই। সন্ধ্যের টাইমে আবু বকরের আল্লাহ হুঁশ ফিরিয়েছে। আবু বকর এরকম চলতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে নবী 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 করে নবীর হুজরা মুবারকে চলে গেলেন। যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলো। শুধু তাই নয়, তাই আপনাদেরও বলে যায়, এই কুড়িয়ার মানুষেরা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার নবী 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 করে। কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, হুর গালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করবে। এরা খুব করেছে, এরা খুব পাবে। হযরত আবু বকর নবী নবী করেছে, হযরত ওমর নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত হানজালা নবী নবী করেছে, হযরত বিলাল নবী নবী করেছে, হযরত আমির হামজা নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে। এরা খুব পাবে। ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে। আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, আল্লামা এরা খুব পাবে। উসমান হারুনি নবী নবী করেছে, খাজা কালী বেনাওয়াল নবী নবী করেছে, শাহ
আব্দুল মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে, শাহ ওলিউল্লাহ দেওলভী নবী নবী করেছে, এরা খুব ভাবে হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে। ও বাংলার মানুষের কলকাতার জমিনে আল্লাহ পাকের ওলি হযরত এরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি রাসূলের নামা সুবি ফাতিহা আলাইহি নবী নবী করেছে। আপনারা আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজু হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায় খবরদার খবরদার নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দিবে ও আমার বান্দা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকীন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে নবী জিকির করনে वाला বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। ভুলে গেছে, বলো নারে মুস্তাফা, ভুলে যাচ্ছে, মারহাবা মারহাবা, জোরে বলো নারে মুস্তাফা। দাও তুমি দাও, বলো তো, বলো নারে মুস্তাফা, বলো। মুসলমান গণের ছেলে মেয়েরা বাবা তরুণেরা কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। এরা খুব ভাবে আবু বকর এরা খুব ভাবে আস্তে আস্তে করে একটা পাহাড়ে উঠলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। আল্লাহ নবী আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আবু বকর কি করলেন, আমার রাসূলুল্লাহকে পাহাড়ের উপরে নিজের কাঁধে করে 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ এরকম আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো, একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল, সেদিন তারা পড়েছিল তারা বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদারিল্লাহি দাই। ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় তসর নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট দিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি দেব না। আল্লাহ নবী মদিনায় সবর করলেন। নবী আমার মদিনায় সবর করে 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে চলে গেলেন, মক্কার দিকে চলে আসলেন। কাবাকে পরিষ্কার করে হযরত বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরত বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরত বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে
আযান দিয়েছি হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কাবা বানিয়েছে কি বানিয়ে এখন বলো ওয়াজিবের শুরু নবী কজনকে নিয়ে গেলেন মক্কা থেকে ভুল নাম কি হযরত আবু বকর সিদ্দিক নবী মদিনা থেকে মক্কায় ফিরলেন কত 1400 নবী আনলেন একজন নিয়ে যাচ্ছেন 1400 মদিনায় যে সবর করলেন আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন জোরে বলবে না তাহলে এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে দুই নাম্বার পবিত্রতা অর্জনকারী এটা শিখতে হবে কি অর্জন পবিত্রতা ভাই উজু আগে না পবিত্রতা আগে উজু থেকে পবিত্রতা তো বেশি কিতাবুল ইলমের পরে মিসকাতুল মাসাবি হাদিস শরীফ এসেছে কিতাবুল ইলমের পরে কিতাবুত তাহারাতের উল্লেখ করা হয়েছে তাহারাত মানে পবিত্রতা কি বললাম পবিত্রতা তাহলে পবিত্রতা অর্জন করা লাগবে মনে করেন এক নাম্বার মাথার চুল কাটা আমাদের ফিদরাত পাঁচটা নাম্বার 1 মাথার চুল কাটা মাথার চুল কাটা নাম্বার 2 দেখবেন এখন সমাজে অনেক স্টাইলে চুল কাটে আছে না কেউ বিরাট কেউ রোনালদো কেউ মেসি কেউ নেইমার কেউ সলমান খান কেউ শাহরুখ খান এই জোরে বলো আছে না কিন্তু বলো এতগুলো মানুষ বসে আছে আমরা সেলুন দোকানে যে একবার বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা নবীর মতন কেটে দাও কেউ বলেছি কেউ বলেনি নবীর স্টাইল কি এধারেও ছোট এধারেও ছোট উপরেও ছোট পিছনেও ছোট নালে বাবরি রাখে জানবে চারিদিকটা সমান করে কাটা এটা হলো নবীর সুন্নাত জোর করে বলো তাহলে এক নাম্বার চুল কাটা দুই নাম্বার গোঁফ ছোট দাড়ি বড় গোঁফ ছোট দাড়ি বড় এখন সিস্টেম উল্টো হয়ে গেছে গোঁফ বড় হয় দাড়ি ছোট হয় আবার এক একজন গোঁফ ঘুরায় আছে না গোঁফের পানি খায় কি হারাম এটা হলো দুই নাম্বার তিন নাম্বার নখ কাটা নখ কাটা 4 নাম্বার বগলের পশম পরিষ্কার করা কতদিন অন্তর 41 দিন অন্তর ইমামরা মতভেদ করছেন কতদিন পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা কটা হলো 5টা তাহলে পবিত্র অর্জন করতে গেলে পবিত্রতা অর্জন করতে গেলে তোমাকে এই 5টা কাজ করতেই হবে কটা কাজ হবে 5টা কাজ তাহলে এটা হলো 2 নম্বর ঢাকা 3 নম্বর পরেশগারি তাকওয়া পরেশগারি দেখবেন যেখানে সেখানে খাইনি এখন বিরিয়ানির দোকান আল্লাহ করে এখন প্রচুর হয়ে গেছে কথা বলেন এই জোরে বলবে তো অনেকে দেখে গোশতের নাম করে হালাল নাম করে মরা মুরগি খাইয়ে দিচ্ছে আরে কথা বলে না কেন তাহলে বুঝে শুনে খেতে হবে সব জায়গায় যাবে না মুসলমান ঘরে জন্ম নিয়েছো ভাই জানবে এই পরেশগারিতে অবলম্বন করো সব জায়গায় যাবে 60 টাকা হালাল একদম পিওর 100% হালাল আরে খেপা তুই কি বলবি হালাল যদি আল্লাহ কবুল করে তবে হালাল হবে কথা বলে আমার কথা বুঝাতে পারছেন আমি যদি একটা গরু জবাই করি আমি বলি হালাল হয়ে গেছে আল্লাহ কবুল করলে কথা বলে কে জেনে রেখে দেন এ রাখো তাই তো আল্লাহর নামে দোয়া দরুদ পড়ে দোয়া চাই দোয়া চেয়ে তবে কুরবানি করতে হয় তবে জবাই করতে হয় তবে
ঠিক না ভুল? কথা বলেন, জেনে রেখে দেন। খালি যেখানে যেখানে খাওয়া যাবে না। যদি আগে খিদে লাগে সবজি কি খাবে? সবজি জেনে রেখে দাও। আমি তোমাদেরকে ভাইয়ের মতো, তোমরা আমাদের বলে এই রাগ করছো নাকি? এই রাগ করলে যে বলে হুজুর আমি কি খাবো সেটা আপনাকে বলতে হবে কেন? এই জেনে রেখে দেন, এই জান্নাতের বাগানে বসেছি না? বলো ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকতে চাই। বলো ইনশাআল্লাহ। কথা মেনে নাও। চতুর্থ নাম্বার তওবা করো। বলো ইনশাআল্লাহ। এখন চলে যাবেন বাড়ি, বাড়িতে যে ঘুমাতে যাবেন কবরের কথা 1 মিনিট করে ভাববেন প্রতিদিন। ভাববেন না? বলো ইনশাআল্লাহ। কিসের কথা ভাববেন? কবরের কথা। দুনিয়ার কোনো কথা ভাবতে হবে না তোমাকে। আমি আমলের উপর কিছু আমলের কথা বলে যাচ্ছি না, শুধু 1টা মিনিট করে তুই শোয়ার আগে কবরের কথা ভাববে। কিসের কথা? ইনশাআল্লাহ আল্লাহ চাইলে একদিন তুমি পরিবর্তন হয়ে যাবে। জোরে বলবে না? শুধু এরকম মনে করবে, নিজের মধ্যে ফিল করো, চোখটা বন্ধ করবে, শুয়ে আছো, আল্লাহ আমি যদি এই মুহূর্তে মরে যাই, আমার ছেলে পুলে আত্মীয় স্বজন সবাই আমাকে খাটিয়ায় করে জানাজার ময়দান, ওখান থেকে অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে, আমি তো মরে গেছি, আল্লাহ আমার তো কিছুই আমল নাই, তোমার কাছে কোন মুখ দিয়ে দাঁড়াবো? 1 মিনিট কথা বলো, শুধু এইটুকুন কথা বলো ইনশাআল্লাহ প্রতিদিন একবার করে ভাববে। আর যখন ঘুমটা ধরতে যাবে, হাত জোর করে বলছি তোমরা আমার ভাই ভাই, ঘুমটা যখন ধরতে যাবে আল্লাহর কাছে একবার তওবা করে একবার। আমাদের অনেক ফেসিলিটি, আল্লাহ বলবে, নবী জিজ্ঞেস করবে আল্লাহ আমার উম্মতের বিচার কেমন করে হবে? আল্লাহ বলবে হাবিব সবার বিচার যেমন হয় আপনার উম্মতেরও বিচার অনুরূপ সেইভাবে হবে। নবী বলবে আল্লাহ তারে এরা আমার উম্মত হয়ে কি করলো? আল্লাহ বলবে হাবিব শুনো কি চাও? আল্লাহ আমার উম্মতের বিচার আমি নবী নিজেই করতে চাই। আল্লাহ বলবে যাও তাই দিয়ে দিলাম। হাবিব বিচার তো করবেন, উম্মতের গুনাহ না জানলে আপনি বিচার করতে পারবেন? আল্লাহ তা ঠিক কথা। আল্লাহ বলছে জান হাবিব আপনার উম্মতের বিচার আমি আল্লাহ করব। তবে আল্লাহ বলছে হাবিব তবে শুনো সব নবীর উম্মতের বিচার হবে সবার সামনে, আর আপনার উম্মতের বিচার হবে নূরের পর্দার ভিতরে। আর একটু জোরে বলা গেল না? শুধু একবার করে তওবা করো, বলো না ইনশাআল্লাহ। পারবে না ভাই? তোমাদের ছোট ভাইয়ের মতন করে বলছি, আমার কথাটা একবার মেনে নাও। রাত্রে ঘুমানোর আগে যদি আরবি না জানো তুমি বাংলাতে বলো আল্লাহ সারাদিন আমি জানা অজানা কত অন্যায় করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি ঘুমানোর আগে তোমার কাছে মাফ চাইছি। জানবে এটাই জীবনের শেষ রাত। বুঝাতে পারলাম না? এটাই জীবনের শেষ রাত। আল্লাহ যদি দয়া করে সকালে চোখ তুলে তবে দুনিয়া দেখবো। বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দুটো বাইতে যাচ্ছে, আর লম্বা চওড়া নয়, যতটুকু বললাম এই 4টের উপরে আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ এই গজল বললাম তো উর্দু একবার দরুদ শরীফ আল্লাহুম্মা না 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 মরে যাচ্ছে বললাম না, আমি সালাম পড়ব। যাও এই বললাম না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है।
ये जो बात है ना, समझ गया ना? रब को देखा है मेरे नबी ने, মানে আল্লাহকে দেখেছেন কে? নবী। তাছাড়া কেউ দেখেনি। সবার কাছে আল্লাহর পর্দা, কিন্তু নবীর কাছে নাই। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। আরেকটু জোর করে বলবে তো? সবাই মিলে বিদায়ের আগে একবার গলা ছেড়ে বলতে পারবো না? বড় ইনশাআল্লাহ। ভাইয়ের জন্য বলেন, আল্লাহকে খুশি করার জন্য জোরে বলো। उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवान की है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। কি বুঝলে? যে বলে দিলে জুলেখা যদি ইউসুফকে না দেখে আমার নবীকে দেখতো 100% ইউসুফের প্রেমে পড়তো না। জোরে বলবে না? देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती, मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। আরেকটু জোরে বলো না। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है। আরেকটু চিল্লে হয় না? आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है, आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। 2022 সালে লকডাউন করে তো সর্বপ্রথম গিয়েছে ইনশাআল্লাহ। ভাইরাল বছর। আরে কথা বল। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। একটু জোরে বলো না।
মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবী প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবী প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়, নবীর লাগি আমাদের ব্যথার বাগান। মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। একটু চিল্লে বলা গেল। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে ভাসিব মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির হালতে আছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাবেন আপনারা কখনো হয়তো জানেন না, এরা এবারে যাব বলে যাই না। আচ্ছা আলহামদুলিল্লাহ, একবার গিয়েছিল দরবারে যাবে, ফুলপুরা শরীফ থেকে আরো 30 কিলোমিটার দূর, 30-35 পিননগর শরীফ। দাদা হুজুরের একজন খলিফা শুয়ে আছেন, আবার ছোট হুজুর কেবলা, যিনি 2013 সালে ইন্তেকাল করেছিলেন। হুজুরের লাশকে যে জমিনায় রাখা হয়েছিল, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছে। আর একটু জোর করে বলো, আপনারা যাবেন দরবারে, বলেন ইনশাআল্লাহ। আমার মনে দুঃখ পেলেন? কারা আমাকে ভাইয়ের মতো ভালোবাসবে? হাত তুলে দেখাতে দেখি। একটা হাত, একটা হাত, দুটো হাত তুলো, তাকবীর দাও, নারে তাকবীর। যদি কোনোদিন আপনার এলাকায় এসে বিপদে পড়ি, হেফাজতের মালিক বেশক আল্লাহ, যদি আমি আমার নিমকুলিয়ার ভাইদের ডাকি সারা পাবো তো? জোর করে বলো। আল্লাহ কবুল করেন। আপনারা অনেক ভালোবাসেন, শুধু আপনারা বলে নয়, টোটাল ভাঙড়ের মানুষ অনেক অনেক বেশি মহব্বত করেন। আল্লাহ কবুল করেন। আবার যদি আল্লাহ কখনো মৌকা দেয়, ইনশাআল্লাহ আপনাদের কাছে তাও ডিসকাস আলোচনা করব। আল্লাহ আজকে যতটুকু বলালেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। আসেন একটু দাঁড়িয়ে নবীর সানে সালাম। দাঁড়িয়ে গিয়েছে এতক্ষণ আগে, বলবো এখন দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে শুনতে